না বলতে শিখুন। এই না বলতে না পারার জন্য এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে, যেটার প্রভাব তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং কর্মজীবনে পড়ে। আসলে ছোটবেলা থেকে আমরা এমনভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, যেখানে উল্টো দিকে থাকা ব্যক্তিকে না বলতে না পারাটাই আমাদের কাছে একটা শিষ্টাচার। আমরা মনে করি যে ওনাকে না বলে দেব, তাহলে তো উনি আমাকে খারাপ ভাববেন, বা আমার সাথে কোনো যোগাযোগই রাখলেন না, বা সম্পর্কই রাখলেন না, আমাদের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়ে যাবে। এরকম নানান কথাবার্তা আমাদের মনের মধ্যে চলে এবং আলটিমেটলি আমরা কিন্তু আর নাটা বলে উঠতে পারি না। ধরুন কোনো ছাত্রছাত্রী খুব ভালো প্রজেক্ট বানাতে পারে এবং সেই খবরটা তাদের সহপাঠীদের কাছে রয়েছে। ঠিক পরীক্ষার কিছুদিন আগে সহপাঠীরা তার কাছে অনুরোধ করলো যে তাদের প্রজেক্টটাও যাতে আর কি সেই সহপাঠী বা সেই ছাত্র বা ছাত্রী করে দেয়। অথচ এই ছাত্র বা ছাত্রীদের তখন অনেক পড়াশুনোর চাপ রয়েছে, তার কাছে কিন্তু বন্ধুর প্রজেক্ট করাটা একটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়। কিন্তু সে কিছুতেই না বলতে পারছে না, তার কারণ সে মনে করছে যে যে মুহূর্তে আমি না বলবো আমার বোধহয় বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে, পরের দিন থেকে আমি আর সেই বন্ধুর সঙ্গে সেরকমভাবে মিশতে পারবো না। সুতরাং তার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সে চেষ্টা করলো বন্ধুর প্রজেক্টটা করে দিতে। ফল কি হলো? তার পড়াশুনোর ক্ষতি হলো, রেজাল্ট খারাপ হলো। তাহলে আগে তো নিজে ভালোটা বুঝতেই হবে। আর এই জায়গাটাতে যদি খুব দৃঢ়ভাবে না বলতে না পারা যায়, তাহলে একটু অন্যরকমভাবে বলা যেতে পারে। অন্যরকমভাবে কি? অন্যরকমভাবে হচ্ছে যে, দেখ, এই প্রজেক্টটা এই মুহূর্তে করার মতো তো সময় আমার কাছে নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি, যদি তুই করতে গিয়ে তোর কোনো অসুবিধা হয়, আমি অবশ্যই তোকে কিন্তু দু একটা টিপস বলে দেবো। এইভাবেও কিন্তু এড়িয়ে যাওয়া যায়, তাতে দুপক্ষেরই সুবিধা হয়। আবার ধরুন এমন অনেক বাড়িতে আছে যেখানে হয়তো কোনো গৃহবধূ সকালবেলা থেকে রাত অবধি প্রচুর পরিশ্রম করে চলেছে, অথচ সেই বাড়িরই অন্য কেউ, সে হয়তো বাইরের জগতে কর্মজীবনে ব্যস্ত থাকার দরুন বাড়ির কোনো কাজই করছে না। একটা সময় দেখা যাবে যে এটাই নিয়ম হয়ে গেছে যে যে বাড়ির গৃহবধূ, তার কাছেই কিন্তু সবাই সমস্ত কিছু আশা করতে শুরু করেছে। তারা মনে করছে যে এই কাজটি এই গৃহবধূরই করার কথা। একটা সময় গৃহবধূ অনুভব করছে যে না, এইভাবে করতে করতে আমি আর পেরে উঠছি না, একটা প্রচণ্ড চাপ চলে আসছে, কিন্তু সে না বলতে পারছে না। কারণ যে মুহূর্তে না বলবে সেই মুহূর্ত থেকেই হয়তো একটা অশান্তি তৈরি হবে এবং সেই অশান্তির ভয় কিন্তু মুখ বুঝে কাজটা করে চলেছে, কিন্তু সে আর পেরে উঠছে না। এক্ষেত্রে উপায়টা কি? প্রথম উপায়টা হচ্ছে খুব সুন্দর করে না বলতে হবে যে আমার পক্ষে আর এটা করা সম্ভব হচ্ছে না, তোমরা সবাই মিলে যদি এটা করো তাহলে খুব সুবিধা হয়। আর আমি বলবো যে শুরু থেকেই সেই গৃহবধূকে বুঝিয়ে দিতে হবে যে তার কাজটাও যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, যিনি বাইরে কাজ করেন সেটাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যতটা সম্ভব তার করা সে করবে, কিন্তু বাকিটা যেন তার কাছ থেকে কেউ আশা না করে। প্রথম প্রথম হয়তো বলতে খারাপ লাগবে, কিন্তু আস্তে 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 এটা যখন বলা শুরু করবে, তখন পরিবারের অন্য সদস্যরাও কিন্তু অনুভব করবে যে না, পুরো কাজটা এই গৃহবধূর একার নয়, এবং এটাই তখন একটা নিয়ম হয়ে যাবে। আবার ধরুন আপনি একটু কিছুটা সময় একা থাকতে চাইছেন, সারা দিনের ব্যস্ততার পরে কিছুটা সময় আপনি নিজের সাথে নিজের ভালো লাগার বিষয়গুলোকে নিয়ে থাকতে চাইছেন। আর ঠিক সেই সময় আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কাছের মানুষজন চাইছে আপনার সাথে কফি খেয়ে একটা আড্ডা দিতে বা কোথাও মুভি দেখতে। আপনি না বলতে পারছেন না, কিন্তু আপনি কিন্তু আপনার একটুও ইচ্ছে করছে না এই তাদের সঙ্গে সঙ্গ দিতে। তখন আপনি কি করবেন? আমি জানি আপনি মনে মনে ভাবছেন যে কি করে বলবো, বলা মাত্রই তাদের মুখ হারিয়ে হয়ে যাবে, তারপর হয়তো
পরবর্তীকালে যখন সত্যি আমার যেতে ইচ্ছে করবে তখন আর তারা আমাকে নেবে না, বা এরকম ধরনের অনেক ধরনের কথা আপনার মনের মধ্যে আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, সবার আগে নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে একটু সুন্দর করে বলুন না যে আজ থাক, আজ একটু অন্যরকম প্ল্যান আছে, আজকের দিনটা যাও, পরে আমি কোনো এক সময় নিশ্চয়ই তোমাদেরকে সঙ্গ দেব। আমার মনে হয় যে বারে বারে এই কথাগুলো যদি আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা সময় সেটাই হয়তো একটা নিয়ম হয়ে দাঁড়াবে, আপনাকেও আর তেমনভাবে কেউ বিরক্ত করবে না। এবার প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে নানান রকমভাবে ভালোভাবে বললেও কিন্তু সেটাকে খুব বেশি অন্যেরা গুরুত্ব দিচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে তো একটু দৃঢ়ভাবে বলতেই হবে, কারণ আপনি যদি দৃঢ়ভাবে প্রথমে বলেন তাহলে পরবর্তীকালে আপনার কাছে কিছু আশা করতে গিয়ে তারা দু একবার ভাববেন। সুতরাং যখন ভালোভাবে না বললে আপনি দেখছেন যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তখন একটু দৃঢ়ভাবে বলুন যে না, এই সময়টাতে আমার পক্ষে এটা করা সত্যিই সম্ভব নয়। আর এইটা যে মুহূর্তে আপনি বুঝিয়ে দিতে থাকবেন তখন থেকেই আপনি দেখবেন আপনার ভার অনেকটাই লাঘব হয়ে গেল। আরও দুটো বিষয় বলি, যে দুটো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এমন কেউ আছে, ধরুন আপনার সাথে তার পরিচয় এবং সে আপনাকে এমনভাবে রেসপেক্ট করে, আপনিও তাকে রেসপেক্ট করেন, সব দিক থেকে আপনাদের সাথে একটা সুসম্পর্ক আছে। তিনি আপনার আত্মীয় নাও হতে পারেন, তিনি আপনার বন্ধুও না হতে পারেন, কিন্তু একটা পরিচয় সূত্র ধরে আপনাদের সাথে একটা সুসম্পর্ক আছে। এইরকম একটা সময় কিন্তু অনেকেই সুযোগ নিয়ে কিছু টাকা পয়সা চাইতে পারে আপনার কাছ থেকে। যদি তার কোনো সমস্যা হয়, সে হয়তো ভাবতে পারে যে এর কাছে যদি চাওয়া যায় তাহলে আমি নিশ্চিত যে সে আমাকে ফিরিয়ে দেবে না। আপনি হয়তো প্রথমবার তার কথা ভেবে তাকে টাকা পয়সা দিলেন, কিন্তু একটা সময় আপনি লক্ষ্য করলেন যে মাঝে মাঝেই আপনার কাছ থেকে সেটা এক্সপেক্ট করছে, আশা করছে যে আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করবেন, যেটা আপনার পক্ষে কখনোই সম্ভব না। একবার দুবার আপনি দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে এটাই নিয়ম হয়ে গেল। তখন কিন্তু আপনাকে সুন্দর করে না বলতেই হবে, পরিষ্কার বলে দেবেন যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আপনি অন্য কোথাও চেষ্টা করে দেখুন। এইটা যদি আপনি একবার বলে দিতে পারেন তাহলে দেখবেন যে তিনি আর হতে পারে তিনি হয়তো আপনার সাথে আর সেই রকমভাবে সম্পর্ক নাও রাখতে পারেন, একটা দূরত্ব তৈরি করতে পারেন, তাতে আপনার কী বা এসে যায়। সবচেয়ে বড় কথা হলো যে যেটা আপনার পক্ষে সম্ভব না সেই চাপটা আপনি কেন নেবেন। তাই জন্য সুন্দর করেই হোক বা রূঢ়ভাবেই হোক আপনাকে তো বলতেই হবে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু বলি, অনেক শিল্পীরা রয়েছেন যারা সত্যিই খুব ভালো গান গায়, সত্যিই খুব ভালো নাচ করে, তাদেরকে অনেক জায়গায় পারফর্ম করতে হয় এবং তারা পারফর্ম করার পর সত্যি প্রচুর লোক তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এটা সত্যি একজন শিল্পীর কাছে বিরাট বড় পাওনা, তাদের ভালো লাগে যে তারা যে শিল্পের পরিচয় তাদের সামনে তুলে ধরে, তার একটা স্বীকৃতি তারা পায়, এটা সত্যি ভালো লাগে। কিন্তু পাশাপাশি এটা তো খারাপ লাগার একটা জায়গা যে বারে বারে আপনি বিনা পারিশ্রমিকে নিজেরা গান গাইছেন, বিনা পারিশ্রমিকে নাচ করছেন, এটা একটা সময় কিন্তু আর ভালো লাগে না। তখন মনে হয় যে না, এই অনুষ্ঠানগুলোতে না যাওয়াই ভালো। কিন্তু আপনি বলতে পারছেন না। কোনো একটা জায়গাতে আপনি এলেন যেখানে আপনাকে ভীষণভাবে আপনাকে ডাকা হয়েছে একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু তারা কখনোই পারিশ্রমিকের কথাটা বলছে না, আর আপনার সেইখানটাতেই আপত্তি। আপনি কিন্তু মুখের উপর নাও বলতে পারছেন না। একটা খুব খারাপ একটা সিচুয়েশন যে আপনি যেতে চাইছেন না, অথচ আপনি নাও বলতে পারছেন না, অথচ তারাও পারিশ্রমিকের কথা আপনাকে বলছে না। সেই সময়টা কিন্তু আপনাকে মুখ খুলতে হবে আপনার জন্য, যে আমি একটা সময় বহু কাজ করেছি, কিন্তু এখন আমি পারিশ্রমিক ছাড়া আমি কাজ করি না। কি হবে, আপনার 2-3টে প্রোগ্রাম হয়তো বাতিল হবে, কিন্তু একটা সময় যখন লোকে বুঝে যাবে যে পারিশ্রমিক ছাড়া কাজ করে না,
তখন কিন্তু তারা আপনাকে পারিশ্রমিক দিয়েই ডাকবে। একটা কথা মাথায় রাখবেন যে সত্যি আপনার শিল্পকর্ম যদি তাদের ভালো লেগে থাকে, তাহলে তারা অবশ্যই কিন্তু আপনাকে পারিশ্রমিক দিয়ে আপনাকে ডাকবে। আর ওই যে আরেকটি কথা বললাম যে আপনি মুখের উপর না বলতে পারছেন না, কিন্তু এটাও আপনি ভাববেন যে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যাদেরকে মুখের উপর না বলতে পারেন না, তারা কিন্তু আপনি এটা ভেবে দেখবেন যে তারা তো আপনার অত্যন্ত কাছের, তাহলে আপনার সমস্যাটা তারা নিশ্চয়ই বুঝবে। তারা যদি আপনার অত্যন্ত প্রিয়জন হন, তাহলে তারা আপনার সমস্যা বুঝে আপনার কাছ থেকে কিন্তু সেটার আশা করবে না। সুতরাং যদি তারপরও আপনাকে তারা বিরক্ত করে, আপনাকে সেই কাজটি করতে বাধ্য করায়, তাহলে আপনি বুঝে নিন তারা আপনার প্রকৃত বন্ধু কিন্তু কখনোই নয়। সুতরাং জীবনে ভালো থাকতে গেলে পরে কিন্তু না বলতে পারাটা ভীষণ জরুরি। কোথাও আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলবেন, প্রয়োজনে কোথাও দৃঢ়ভাবে বলবেন, কিন্তু আপনার নিজের কাছে চাপমুক্ত হওয়ার জন্য আপনি না বলবেনই। সুতরাং আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।